হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আলু আর বেগুন দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। দুপুরবেলা রান্না করার সময় বাড়িতে তেমন কিছু ছিল না, ফ্রিজে দেখলাম বেগুন পড়ে আছে দুটো, তাই ভাবলাম বেগুন দিয়ে আমি একটা দারুণ মজার রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আলু আর বেগুনটাকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষে তেল। তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে, আর আমি বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নিচ্ছি প্রথমে। চাইলে এমনিও এই অবস্থায় ডিমটা দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে বাটির মধ্যে গুলে নিয়ে ভাজবো, তাতে ডিমটা ভালোভাবে ভাজা হবে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি ঝুরো ঝুরোভাবে ভেজে নিচ্ছি। দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য এই আলু বেগুনের রেসিপিটা এতটা দারুণ লাগবে, আপনারা ভাবতেই পারবেন না। বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে বেগুন দিয়ে এতটা দারুণ রেসিপি তৈরি করা যায়, পুরো মাংসর মতো খেতে লাগে। তো দেখুন ডিমটা দিকে ভাজা হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। ডিমটা ঝুরো ঝুরো হয়ে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তারপর আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। তারপরে কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু আর বেগুনটা ভেজে নেব। দেখুন এইভাবে করে আমি আলু আর বেগুনটা কেটেছি, হালকা আঁচে কিন্তু ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভেজে নেব। খুবই অল্প অল্প নুন আর হলদি দিয়ে আমি আলুটাকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনটা এদিকে ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে পুরোপুরি। তারপরে আমি প্লেটের মধ্যে আলু আর বেগুনটাকে তুলে নিচ্ছি। তারপরে আবারও খানিকটা তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেলেই কিন্তু রান্নাটা করছি আমি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রান্নাটা যতটা না টেস্টি ততটাও হেলদি, আর এতটা দারুণ লাগে খেতে, পুরো মাংসর স্বাদকে হার মানাবে। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিছুটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে রসুনটাকেও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো,
দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখানে কিন্তু ঝালটা একটু বেশি পরিমাণ থাকলে এর টেস্টটা কিন্তু বেশি আসে, চাইলে কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেখুন এভাবে করে ভালোভাবে আমি মশলার সাথে ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। তারপরে আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাইলে টমেটোও দিতে পারবেন। তো দেখুন মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো মুসুর ডাল, আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এই মুসুর ডালটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এই রান্নাটা মুসুর ডালটা অবশ্যই দিতে হবে। এই রান্নাটা একটা রান্নাই কিন্তু সব রকমের প্রোটিন ভিটামিন সব রকমই থাকবে আর খুবই হেলদি অ্যান্ড টেস্টি। তো ডালটাকে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব আলু আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম। প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেব, বেগুনটা এখন দেব না। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। বেগুনটা এখন দিয়ে দিলে কি হবে, বেগুনটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ আরও হয়ে ঘেঁটে যাবে বেগুনটা। তাই শুধু আলুটাই দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। জলটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডালটা আর আলুটা সেদ্ধ হবে, তার জন্য কিন্তু আমি 1.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চাইলে একটু কষা কষা ভাবেও রাখতে পারেন, আমি একটু ঝোল ঝোল মতো রাখবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। দেখুন ডালটা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ফ্রেন্ডস, বাড়িতে একবার এইভাবে আলু বেগুন দিয়ে আর ডাল দিয়ে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তো দেখুন আলুটা ডালটা সেদ্ধ হয়ে যেতে একটু ঘন ঘন হয়ে গেছে। তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে যে ডিমের ঝুরি করে রেখেছিলাম ডিমটাও দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি, বাড়িতে বানানো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। তো দেখুন রান্নাটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা দারুণ হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন।